আপনি এই এলাকাত আইন না জানেন আমি নিষেধ করলাম আমি যেন আপনার এই এলাকাত না দিই এটা উপকারটা কি তাতে এটা তো আশা করে মানসিক করে আপনি এটা গুছাই লাইতেছেন কেন এখন আপনি এটা গুছাইতেছেন কেন এই যে কুটটা দিয়া মানে বুঝাইছেন কি তাই এটা দিয়ে দাঁড়িয়ে রাখছেন না নিজেরা বানাইছুন রে এইটা নিজের বানানি হে গো গাদি কালু তো না ভিড় এই আল্লাহ নবী সবার হইরা হইলেন যত সামন দেব সামন দেব তামানে যাবো একটু আপনার কাছে একটা প্রশ্ন করি আমি আপনার নামটা কি না আপনার নাম কি কইতাছি একটু জানি আবুল মনসুর বাড়ি কোন জায়গা সাদরা আচ্ছা এটা কাহিনিটা কি মানে এই যে কুটটাতে খুবসুই এই কুটটার মূল উদ্দেশ্য কি আর এটা দেখি ফলাফলটা কি আর উপকার কি ক্ষতি কি আমার একটু বুঝাই ভাই আগের দিনে যেমন আমাদের হ্যাঁ বাপ দাদা গাইছে আচ্ছা যারা গাজীর পালা গাগরি ফিরিয়া গাঁও গ্রামে মেসেদের চাউল ডাল পেঁয়াজ মরিচ দিয়ে সব দিছে মানসিক করছে মানে এটা উপকারটা কি তাতে এটা তো আশা করে মানসিক করে এই মানসিক করলে কি আল্লাহ আল্লাহর কাছে মানসিক করে এই যে কুটটা দিয়া মানে বুঝাইছেন কি তাই এটা দিয়া এই যে আমরা এটা এই গাজীর নিজেরা বানাইছুন রে এইটা নিজের বানানি বানায় পরে এই যে পানি দিয়েছেন এটা দিয়ে মানে বুঝাইছেন কি এটা দিয়ে আশা করে আল্লাহ নবীর নাম লইয়া এখন উত্তর দিতে করে এইটার মধ্যে এটা যেহেতু আপনারা বানাইছুন আপনারা নিজেরা করছুন এটার মধ্যে উত্তর দিলে এত লাভ নাই উত্তর তো দিব একজন হুজুরে মানে কোরআন শরীফ তেলাওয়াত করে এটা পানির মধ্যে ফু দিব এটা হলো জারফুক এটা হলো এটা যদি হাদিস শরীফে হাদিসে আসে যে আছে যে জারফুক দেওয়া যাবে কিন্তু এন উত্তর দিয়ে পানি দেওয়া এটা তো ইসলামে নিষেধ আপনারা এটা দিয়ে কি উপকারটা বুঝাইতেছেন না তারা তো হইলো একজন আমজনতা এরা হইলো আমজনতা মনে করেন যে সাধারণ মানুষ আপনারা যেহেতু এটা করেন বাপ দাদার আমলে হয়তো মানুষ শিক্ষিত ছিল না না এভাবে গিয়েছেন কিন্তু আপনি তো বুঝেন সাধারণভাবে আপনি তো বুঝেন যে জানেন যে এটাতে আসলে আপনি নিজে বানাইছেন একটু পানি দিলেন একটা গুলডু দিলেন আবার পানি দিয়ে কইতাছেন যে যদি ফুদ দিতে তাহলে কাম হইব তাই আপনি নিজে বুঝতেছেন একটা সাধারণ জ্ঞানে আমি কই না তো কাম হইব আমি আমি আমার কি পাওয়ার আছে তাহলে পাওয়ারটা খার পাওয়ারটাই যারা দেয় তারাই জানে তারা গায়ে আইছে তারাই জানে তারা তো দিতেছে আপনি আইসুন দিকে আপনি যদি নাই তেনে ডলিয়া তারা কি জানতো তারা আপনার দাঁত জানছে গাওয়াইতে তো আপনার লাভ আছে প্রফিট আছে যে আপনারা চাউল দিছে প্রয়োজনে কিছু টেয়া দিব আপনার লাভ আছে দেখে আপনি এটা গাইতেছেন এই যে অনেকে ধান কাটতেছে লাভের জন্য ধান কাটতেছে না দিন শেষে 10 কেজি 20 কেজি ধান পাইবো নাহলে পারিশ্রমিক হিসাবে 1000 টাকা পাইবো তারা লাভের জন্য যাইতেছে আপনি তো লাভের জন্য আইসেন চাউল পাইতেছেন কিন্তু আপনি যে আইসেন এটা আপনার যে আইসেন লাভের জন্য আইসেন তো এই যে আমরা সাধারণ মানুষের উপকারটা কি তাই না এই যে একটা কুক লাইন আরেকজন তো আপনি যদি এইভাবে বন্ধ করে দিন একজন ঠিক সেম আরেকজন বন্ধ করে দিব এটা তো ক্ষতি আপনি তো এটা ধরার জন্য বলতেছি না আপনারে আমি জানাইতাম চাইতাছি যে এটা ইসলামের নিষেধ এটা তো পরিপূর্ণ হারাম কাজ করতেছেন এক হিসাবে তারা হারাম করতেছে তারা এটা গায়া আর আমরা আমজনতা যারা আছি যে হুইনা গুণা কামাইতেছি কারণ আপনারও দোষ নাই কারণ আপনারা কি হলো আপনারা জানেন না যারা এখন তো জানছেন বিষয়টা এগুলো সম্পূর্ণ হারাম আপনি এটা গুছাই লাইতেছেন কেন এখন আপনি এটা গুছাইতেছেন কেন আমি আপনার নিষেধ করার জন্য আসিনি আমি ওই জায়গা থেকে ডুল বা শব্দ শুনে আসছি কারণ আমজনতা না বুঝতে পারে ইসলাম সম্বন্ধে অনেক কি ধারণা নেই কিন্তু এমনি লুকাইলেন কেন আপনি ইয়া করেন আপনি গান আপনি শুরু করেন না তাইলে আপনি দয়া করে আপনি স্পেশালি দয়া করে এগুলো বন্ধ করে দিবেন আপনি আপনার নিজের জন্য বলতেছি কারণ এটা গুনাহ বাবা এটা গুনার কাজ করতেছেন আপনি দেখেন আপনি দাঁড়িয়ে রাখছেন না আপনি কোনো কিছু নাই তো সুন্নাত একটা দাঁড়িয়ে রাখা আপনি দাঁড়িয়ে নাই কিচ্ছু নাই আপনি একটা গাছ গেল কইতেছেন একটা ডুল লইতেছেন যেখানে হারাম একটা বাজনা বাজাইতেছেন আবার কইতেছেন যে না পানি দিলে ওই উপকার হবে এইটাকে আপনি হারাম করতেছেন না
আপনারা মনে কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন কি আপনার মনে আমার কথা কথা? শুনেন বাবা, আপনি রাগ করুন না যে, না, না, আমি রাখলাম না, হ্যাঁ, আপনি এটা করুন না যে, আর যদি করুনও এই এলাকায় দিকে আইন না যে, দয়া করে এই এলাকায় আইন না যে। বাবু আই তা আনি আমাদের না না না, আপনি এই এলাকাতে আইন না যে, আমি নিষেধ করলাম। না আপনি তো না হ্যাঁ আমি যেন আপনার এই এলাকাতে না দেখি। শুনেন, এটা হলো ইসলামিক এলাকা, এটা এই গ্রামে হাফেজ ও আলেমের অভাব নেই। প্রতিটা ঘরে ঘরে হাফেজ, প্রতিটা ঘরে ঘরে আলেম। আমার নৈতিক দায়িত্ব এটা, আমি মনে করছি আমার দায়িত্ব আপনারা নিষেধ করা, আমার ইমানের দায়িত্ব হচ্ছে আপনার এটা নিষেধ করা। এই যেমন ডুল বাজিয়ে আর 10 জন তো আইবো, স্বাভাবিক 10 জন তো আসবেই। আপনি ডুলটা বাজলে তো মানুষ যেন নাচ গান হয়, এনে মানুষ যায় দৌড়ে, যেন ওয়াজ মাহফিলে কয়জন যায়। হ্যাঁ, আর একটা মাইয়া আইনের নাচক দেখবেন পুরা মাঠ গরম হয়ে যায়, লোকের অভাব থাকে না। আপনি ডুল বাজাইতেছেন, আমি আইছি ওইখান থেকে, এর মানে কি? আপনাদেরকে বোঝানোর জন্য আমি আসছি এখানে, বোঝানোর জন্য আসছি। আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত করে, আমাদেরকেও যেন বাঁচে এই গুনাহ থেকে। কারণ ডুল বাজানো স্পষ্ট হারাম। আচ্ছা, আপনি করেন, গুণ হইতেছে কিনা বাবা? আমি তো হাদিস কোন পড়ছি না, বুঝছেন স্যার, আমি কইলাম হাদিস করেন আপনি, সাধারণ জ্ঞানে কই কি কয় আপনার গুণ হচ্ছে কিনা? না তো, কারণ এটা আপনি বানাইছেন, আপনি এটা চাউল লইতেছেন, কইতেছেন ফু দিলে গাজী কালু কে? এটা ইতিহাস জানেন আপনি? ভাবতেন না আপনি লয়ে বইছুন, এটা কি গুণ হইতেছে না? গাজীপুর থেকে আসছে, ইতিহাস তো জানতে হবে আপনার। বাজান দয়া করে এই অন্য কাজ করেন, আমি আপনাদেরকে সাজেস্ট করি অন্য একটা কাজ করে খান, কিন্তু এই গুনার কাজটা করেন। আর মরতে হবে, 2 দিন পরে কবরে যাইতে হবে, জবাব দিতে হবে। আর যাই হোক, এ তো তওবা করে ফিরে আসেন।